ই করে নেন, জুম করিয়া। দেখা যাবে না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আসলে প্রাথমিক অবস্থা বলতে আমার পুরানো অভিজ্ঞতা, পুরানো প্ল্যাটফর্মে একটু রিফাইন করা ওয়ান ডেভেলপার্স লিমিটেড, এখন নতুন করে ওয়ান ডেভেলপার্স লিমিটেড প্রকল্প 1 আমার সুনাম এয়ারপোর্ট কুদগাটার পরে আগে এটা হলো ওয়ান ডেভেলপার্স লিমিটেড এর প্রকল্প 2 প্রজেক্টের সাইনবোর্ড। আর ইতিপূর্বে আপনারা দেখছেন, আগে আমি দিছি। এই জায়গায় আমি 235% নতুন জায়গা নিছি আলহামদুলিল্লাহ। বরিশাল সিটি কর্পোরেশনের 28 নং ওয়ার্ড, বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল মহানগর কলেজ হলো এই রাস্তার দক্ষিণ পাশে সাউথ সাইডে, আর ইস্ট হইল দয়া আমার প্রকল্প বিসিসি সড়ক সংলগ্ন, আর ওই পাশে পশ্চিম পাশে হইল দয়া ওই রাস্তা। ওইখান থেকে রাস্তা ট্রেস ম্যাপ দেখলে অবশ্যই আপনারা সব কিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন। ওই পাশে 2 প্লটের মাঝখান থেকে রাস্তা ঢুকছে, ওইটা 12 ফুট। এই পাশে রাস্তা 3টা রাস্তা সহ 6টা প্লট এইভাবে আর কি প্লটগুলো হবে ইনশাল্লাহ ওইভাবেই। এবং যেভাবে ট্রেস ম্যাপে আছে বিসিসি সড়ক, সাথে আছে বিএডব্লিউটির খালের সাথে থাকবে নার্সারি, ট্রেস ম্যাপে দেওয়া আছে নার্সারির পরে আবার থাকবে রাস্তার পরে একদম মুখোমুখি পূর্ব পশ্চিমে লম্বা রাস্তা পাকা থাকবে। তারপরে হলো হাউজিংয়ের রাস্তা ঢুকবে, 3টা রাস্তা। প্রকল্প ঠিক ওইভাবে যেভাবে ডেকোরেশন আছে টেস্ট ম্যাপে আছে ইনশাল্লাহ ওইভাবেই হবে। এবং এইখানে 3টা পাটা ব্রিজ হবে। 3 রাস্তায় 3টা পাটা ব্রিজ হবে। রাস্তা সব 12 ফুট পাকা, প্রশস্ত পাকা রাস্তা হবে। এই আর আশা করি ইনশাল্লাহ যেভাবে আপনারা এখন দেখতেছেন এই খালটা, ইনশাল্লাহ যদি আল্লাহ আশা পূরণ করে, আল্লাহ যদি আমার সঠিক নিয়ত যদি সঠিক থাকে এবং আমি যদি সেভাবে চেষ্টা করি, ইনশাল্লাহ এই খাল একদম পরিপূর্ণ থাকবে। একদম খালের পানি ময়লা একটা কিছুই থাকবে না ইনশাল্লাহ, একদম সব ডাবের পানির মতো ইনশাল্লাহ এখানে এই খালটা থাকবে। আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি সেই স্বপ্ন নিয়ে একটা দৃষ্টিনন্দন একটা পরিবেশ বা আধুনিক বরিশাল সিটি গড়ার লক্ষ্যে, এইরকম একটা উদ্দেশ্যে, এই স্বপ্নে আমি প্রকল্পটারে সেভাবে করব। ভবিষ্যৎ প্রজন্মের ভালো একটা বসতি করতে পারে সেই চিন্তা মাথায় নিয়ে আধুনিক বরিশাল সিটি কর্পোরেশনের যদি আমার সামান্য মেধায়, আমার সামান্য কর্মে যদি আধুনিক বরিশাল সিটি কর্পোরেশন যদি কিছু উপকার হয়, তো আলহামদুলিল্লাহ সেটি মনে করব জীবনের সবচেয়ে বড় অর্জন। তো ইনশাল্লাহ সবচেয়ে বড় কথা এই মুহূর্তে যদি আপনারা যদি বায়না করার কোনো জমি করার যেভাবে প্লট আছে ওইভাবে প্লট দেখা, মাঝখানের প্লট যদি এই মুহূর্তে অবশ্যই ভালো সার পাবেন। যদি আগামী 10 দিনের ভিতরে যদি বায়না করার 50% যদি বায়না করেন, ইনশাল্লাহ বলতে পারি আপনারা ভালো উপকৃত হবেন ইনশাল্লাহ। এবং ইনশাল্লাহ এটুকু অন্তত যে আগামী 4 থেকে 5 মাসের ভিতরে এ জায়গার পরিবেশ সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী, অন্য ধরনের কিছু থাকবে ইনশাল্লাহ, এই প্রত্যাশায়। আর সাথে আমার যদি বলি আরেক শুভাকাঙ্ক্ষী, আবার ব্যবসায়িক এবং এক সময় বরিশালের রাজনীতিক খুবই পরিচিত ফেস, আসলে ওই রকমের না বললেও হইবে। আবার যদি বলি আমার পার্টনারও ব্যবসা, মাহফুজ ভাই আছে, মঞ্জু ভাই আছেন, সাথে আবার এই আমার ব্যবসায়িক ঢাকার ব্যবসায়িক, এরা আবার নতুন করে ভাবতেছি ইনশাল্লাহ। আশা করি ইনশাল্লাহ আমরা ভালো কিছু নিয়ে সামনে অগ্রযাত্রা হব। এই প্রত্যাশায় ভালো কিছু করার স্বপ্ন নিয়ে সেই ভালো পরিকল্পনা করিয়া সামনের দিকে এগোতে চাইতেছি। আপনাদের সহযোগিতা যদি আপনারা সুন্দর মতো, আগেও যেরকমের আমি আমার কথা অক্ষুণ্ণ রাখছি, আমার কথায় আমি সঠিকভাবে চেষ্টা করছি,
এবং সেই ভরসা বা সেই আস্থা রাখেন। ইনশাল্লাহ আমি বলতে পারি আমার পক্ষ থেকে নিজে প্রজেক্ট ডেভেলপমেন্ট বা একটা প্রজেক্ট প্লট হ্যান্ডওভার করব, ইনশাআল্লাহ ওয়াদা করব যে এক কথা এদিক ওদিক হবে না যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে। এই ভরসায় এই মুহূর্তে যদি আপনারা যদি একেবারে অল্প মূল্যে, এই মুহূর্তে একেবারে স্বল্প মূল্যে আমি অল্প কয়েকটা প্লট ছাড়ব, যেটা নামমাত্র মূল্যে মানে সেরকমের বললেই যে জায়গা আমার যে পরিকল্পনা তাতে অনেক ভালো কিছু আছে, যেটা আমি এখন বলতে চাই না, আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। আমি যা বলছি তা তো বলছি, এর বাইরেও আমার কিছু পরিকল্পনা এখানে আছে ইনশাল্লাহ, সেটা আমি কাজের মাধ্যমে বাস্তবায়ন করবো আল্লাহ যদি বাঁচায় রাখে। প্রয়োজন বোধে আপনারা আমার এই ভিডিও ডকুমেন্টারি হিসেবে রাখতে পারবেন। এই প্রত্যাশায় ওয়ান ডেভেলপার্স লিমিটেড স্বত্বাধিকার মোহাম্মদ মাসুম বিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ব্যবসায়িক বন্ধন ভবিষ্যতের দিকে অটুট থাকে এবং অগ্রগতি হয়। অগ্রগতি বা সুফল বলতে আমি টাকা পয়সাটাই বুঝি না, আমি বুঝি ভালো কিছু উদ্দেশ্যে ভালো কিছু করা, তারপর সর্বশেষ ঠগলে হ্যাঁ ঠগলাম, ওটা নিয়ে কোনো বিষয় না, আল্লাহ যেটার ফয়সালা দিবে সেইটাই হবে। বাট ভালো কিছু করতে হবে, ওই জায়গায় বিচলিত হওয়া যাইবে না। ওই ভালো মানে কাজের উদ্দেশ্যে নাইমা খারাপ কিছু করিয়া হইল হইতে এরকম বিষয় না। বিষয়টা হলো ঠগলেও ওইটাই ঠিক আছে, ভালো কাজে গেছি ঠকছি কোনো ব্যাপার না, মানিয়ে নেব আলহামদুলিল্লাহ। সেই মানসিকতা মাথায় রেখে আমি কাজ করি সবসময়, কারণ এই কাজটা আমি মানে বিজনেস আমার পেশা, ছোটোবেলা থেকে আমি এটা স্বপ্ন দেখছি এবং সেইভাবেই আমি আমার বিজনেস পেশা দায়িত্ব করি, পালন করতে চেষ্টা করি। এবং আরেকটা কথা বিশেষ বিষয় হলো ওই আমার বাবার ওই কথাই যে একটা হালাল বা সঠিক ন্যায়পরায়ণ একজন ব্যবসায়িক, তুমি যেহেতু পেশা ব্যবসায়ী হিসাবেই নিবা, তাহলে একটা ন্যায়পরায়ণ ব্যবসায়িক কী হইতে পারে, মানে তার একটা শহীদের মর্যাদা। অতএব আমি ওই উদ্দেশ্য ওই স্বপ্ন নিয়েই আমি সবসময় কাজ করতে চেষ্টা করি। তাতে বহুত কথা শুনতে হয়, শুনি, হ্যাঁ যাই হয় শুনি, ডাজন্ট ম্যাটার। চেষ্টা করি যে কেউ আমার দ্বারা প্রতারিত হয়েছে কিনা আমি এইটাই মাথায় সবসময় সবার আগে রাখি। আমি হইলে হই, ওটা দেখার বিষয় না, ওটা নিয়ে পড়িয়া থাকি না, আমার দ্বারা কেউ ক্ষতি হয়েছে কিনা আমি ওইটাই দেখি। তো কোথা হাফেজ, আসলে অনেক কথা বলে বলাইছি, তো দোয়া করবেন ইনশাল্লাহ। আমার পর ওইখানে আসলে আরেকটা পশ্চিম পাশে আরেকটা, এটা হলো যে এই নবগ্রাম রোড থেকে নবগ্রাম রোড মূল সড়ক থেকে বারেরঝাট খোলা একদম সরাসরি, এটা বৃহৎ মানে প্রায় এটা 20 ফুট সুস্থ পাকা সড়ক, প্লাস সাথে হইলো দেয়া এখান থেকে এই 3 রাস্তা আছে, এটা থেকে আবার আমাদের 29 নং ওয়ার্ড নবজগান স্কুলের পাশ থেকে ওই রাস্তাটা ওই জায়গায় উঠছে। আর এইটা গেছে নতুল্লাবাদ বাস স্টেশন যায় মহানগর কলেজের পাশ দিয়ে, নতুল্লাবাদ বাস ভিসাইড রোড হয়ে নতুল্লাবাদ বাস স্টেশন সড়ক, এইরকমের একটা জায়গায় বরিশাল মহানগর কলেজ, এরকম একটা জায়গায় এরকম একটা পরিবেশে আমাদের প্রজেক্টটা, আশা করি ইনশাল্লাহ প্রজেক্টটা আমার এখন পর্যন্ত আমার প্রজেক্টের ভিতরে যখন যেইটাই হয় আমারটা ওইটাই শেষ সেরা থাকে ইনশাল্লাহ। এখন পর্যন্ত প্রত্যেকটা প্রজেক্টের ভিতরে এখন পর্যন্ত যেই কয়টা আমি করছি 19-20টা প্রকল্প এটা নিয়ে প্রায়, তো ইনশাল্লাহ এটা হবে লাস্ট সেরা ইনশাল্লাহ, সবার থেকে বেস্ট। এর পরবর্তীতে আবার পরেরটা পরে, ঠিক আছে। এই আমার আসলে জমির সীমানার পাশের ভাই ভালো জমি, ভালো হইবে ইনশাল্লাহ, খুব ভালো জমি, দোয়া করছেন? হ্যাঁ দোয়া করছি। যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে, সবাই দোয়া করবেন আমাদের জন্য। পরবর্তী আমাদের সফলতা টাকার জন্যই না, আমাদের সফলতা যেন যে কর্ম পরিকল্পনা আছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, এইটার জন্য দোয়া করবেন। এটার জন্য দোয়া করবেন যে আমার যে পরিকল্পনার কথা বলছি আমি যেন এটা অক্ষুণ্ণ রাখি, আমি সুন্দর মতো বাস্তবায়ন করতে পারি, প্র্যাকটিক্যালি জানি
চোখে দৃশ্যমান দেখতে করতে পারি আগামী 5 মাসের মধ্যে, এটা যেন দৃশ্যমান করতে পারি আপনাদের সবারকে, আবার ওই দৃশ্যমান সহ জানি ভিডিও দিয়ে দেখাইতে পারি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।